সুতরাং ইফতারের পূর্ববর্তী ইফতারির সামনে নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, নবীজি বলে ইফতারির সামনে নিয়ে যখন আল্লাহর বান্দা হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়। ইফতারির সামনে নিয়ে দোয়া করা এটা গুরুত্বপূর্ণ আমল, এবং এই সময় দোয়া কবুল হয়। আমরা বাজে কথা বলি, গল্প বলি, খাবার নিয়ে ব্যস্ত থাকি না। ইফতারির পূর্ব মুহূর্তে খাবার সামনে নিয়ে দোয়া করা। নবীজি বলছেন আইয়ুদ দোয়া আসমাউ, এক সাহেব প্রশ্ন, হুজুর দোয়া কোন সময় কবুল হয়? হুজুর বলে লা যাওফিল লাইল আখির কুল্লু দুবুরুস সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পরে যেই দোয়াগুলো করা হয় সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে দিনে না রাত্রে? রাত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে কদর রাতে নাজিল করেছি। এ রাসূল আপনি কি জানেন কদর রাত্রি কি? কদর রাত হচ্ছে হাজার হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। যেই রাত্রে কোরআন এসেছে সেই রাত্রের মর্যাদা হাজার হাজার মাস। ইবাদত করলে, বন্দেগী করলে যে সব পাওয়া যায়, কদর রাত্রে এক রাতে ইবাদত করলে সেই পরিমাণ সব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। কোরআন আসার কারণে গোটা মাসের মর্যাদা আল্লাহ পাক, গোটা মাসের মর্যাদা আল্লাহ পাক 70 গুণ বাড়ায় দিলেন। আল্লাহ নবী ইরশাদ করেন পবিত্র মাহে রমজানে কেউ যদি একটি নফল ইবাদত করে, কেউ যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক খুশি হয়, তার আমলনামায় অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য সব আল্লাহ পাক দান করে দেন। ওমান আবদা ফারিদাতুন, কেউ যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় অন্য মাসের 70টি ফরজের সমতুল্য সব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দান করে দেন। গোটা মাসের সব আল্লাহ পাক 70 গুণ বাড়ায়। আল্লাহ পাক ঘোষণা করলেন কোরআন নাজিলের মাস যদি পাও, কোরআন নাজিলের মাস যদি পাও, আমান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, কোরআন নাজিলের মাস যদি পাও তোমরা রোজা রাখো। কোরআন নাজিলের মাস পেলে তোমরা কি করো? রোজা পালন, সিয়াম পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদাবীর অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্য হতে পারো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আতাকুমুর রমজান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা। নবীজি ইরশাদ করেন তোমাদের মাঝে একটি মাস এসে হাজির হচ্ছে, এই মাসটা হলো মুবারকপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, তোমাদের উপরে ফরজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামাহু, রোজাকে আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছে। ইসলামের বেনা হলো 5টি। ইসলামের বেনা কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জু সাওমি রমাদান। পঞ্চম বিনার ভিতরে অন্যতম বিনা হলো সিয়াম, রোজা পালন। রোজা সারা বছর রোজা পালন করার আল্লাহ পাক নির্দেশ দেন। আল্লাহ পাক ঘোষণা করেন আইয়ামান
মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। 1 মাস রোজা ফরজ করা হয়েছে, হতে পারে 29 দিন, হতে পারে 30 দিন। তোমাদের উপর রমজান মাস রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট দিন। আমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমান কানা মারিদান, এই রোজা অবস্থায় যদি কেউ হয় অসুস্থ, আমান কানা মারিদান, কেউ যদি হয় অসুস্থ, হঠাৎ করে অসুস্থ ছিলেন, অসুস্থ, আও আলা সাফারে, অথবা যদি থাকে সফরে, আল্লাহ তাআলা বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে সেই রোজাগুলো পালন করবে। রোজার কোনো ছাড় নাই, রোজার কোনো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, বিকল্প নাই। আপনি অসুস্থ হয়েছেন, তাহলে আপনি এমন অসুস্থ, ডাক্তার বলতেছে যে রোজা রাখতে পারবেন, রোজা রাখলে জীবন নাশের ক্ষতি আছে, তাহলে আপাতত সাময়িকভাবে রোজা আপনি ছেড়ে দিয়ে যখন সুস্থ হবেন রোজাকে কাজা পরিপূর্ণ করতে হবে, আবার আদায় করতে হবে। অথবা সফরে বাড়ি থেকে যদি 48 মাইল দূরে রওনা দেন, সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে রোজা ছাড়তে পারবেন, কিন্তু পরবর্তীতে রোজা আবার আদায় করতে হবে। একটার পরিবর্তে একটা আদায় করতে হবে। রোজা ছেড়ে দেওয়া শুধু সে সময় তারা রোজা পালন করবে না, নামাজ পড়বে না। পরবর্তীতে তাদের নামাজ কাজা করতে হবে না, কিন্তু হিসাব করে আদায়। আল্লাহ তাআলা আরো সুন্দর করে ঘোষণা করলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদ্যাতুন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, এমন পার্থক্য বলে তার তার শক্তি নেই, রোজা রাখার মতো তার ক্ষমতা নাই। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে দেন, পার্থক্য বড়। এই লোক রোজা জীবনে রাখতে পারে, এমন অসুস্থ যে অসুস্থ থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, কখনই ভালো হবে না, এমন ব্যাধি। এই লোক কিভাবে রোজা, তার কিভাবে রোজার ফাঁকা দেয়? আল্লাহ তাআলা জানাই দিলেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে গরীব মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক রোজার পরিবর্তে এক একটা যেটা ফেরতে নির্ধারণ করা হবে, এক এক রোজার পরিবর্তে এই ফিদিয়া 30 রোজার পরিবর্তে 30 ফিতরা সে আদায় করবে। ওই ব্যক্তির জন্য যিনি রোজা রাখার ক্ষমতা তার কখনই হবে না, এমন অসুস্থ কখনই ভালো, বার্ধক্য বয়স, রোজা রাখার মতো শক্তি তার। আল্লাহ পাক কত সুন্দর। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতে রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণকর, রোজা রাখাই তোমাদের জন্য মঙ্গল, তোমরা যদি বুঝে থাকো। অসুস্থ হয়েছে যদি কষ্ট করে তারা রাখতে পারে, এটাই কল্যাণকর। সফরে রওনা দিয়েছ, রোজা রাখার মতো সুযোগ আছে, রোজা রাখাই তোমার জন্য কল্যাণকর। বার্ধক্য বয়স কষ্ট হয়, তারপর রোজা রাখাই আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণকর, তুমি বুঝে থাকো। বাবার আমার, ভাইয়ের আমার, রমজান মাস অত্যন্ত দামি মাস। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভঙ্গ করে, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভঙ্গ করে, সে যদি সারা বছর রোজা আদায় করে সিয়াম সাধনা করে, এরপরও একটা রোজা যে রমজান মাসের ভাঙলো, এর হক আদায় হবে না। কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভঙ্গ করে, তার শাস্তি হচ্ছে 2 মাস একাধারে তাকে রোজা পালন করতে হবে। একটা রোজা ভঙ্গ করলে একাধারে 2 মাস তাকে রোজা পালন করতে হবে। রোজা শুরু করেছেন,
30টা 35টা হয়েছে, কোনো কারণে একটা ভেঙে ফেলেছেন, ওই দিন থেকে আবার 60টা 2 মাস 59টা রাখা হয়েছে, কোনো কারণে একটা ভেঙে ফেলেছেন, ওই দিন থেকে আবার 2 মাস 60টা রাখা হবে। অর্থাৎ একাধারে তাকে 2 মাস রোজা পালন করতে হবে। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে তার কাজা এবং কাফারা আদায়। আর অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, কোনো কারণে যদি রোজা ভাঙতে হয় তাহলে একটা করে একটা রাখে। ডাক্তার যদি বলে যে আপনার জীবন নাশা আশঙ্কা আছে, একটার পরিবর্তে একটা, কিন্তু ইচ্ছে করে যদি কেউ রোজা ভঙ্গ করে তাকে 2 মাস রোজা পালন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা স্বপ্নে দেখলেন 2 জন ব্যক্তি এসে নবীজির কাছে হাজির হলেন। নবীজিকে নিয়ে রওনা দিলেন, পাহাড়ের চূড়ার উপর উঠলেন। সেখানে নবীজি ওঠার পরে আত্মচিৎকার শুনতে পেলেন। নবীজি বললেন, কিসের আওয়াজ শোনা যায়? ওই 2 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের আওয়াজ, যারা রোজা পালন করে নাই তাদের শাস্তি হচ্ছে সে চিৎকারের আওয়াজ শোনা যাইতেছে। বিকট আওয়াজ নবীজি শুনতে পেলেন। ওই লোক 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রোজা পালন করে নাই তাদের শাস্তি হচ্ছে সেই শাস্তি, কারণ তারা চিৎকার দিতেছে, বিকট আওয়াজ। হুজুর সামনের দিকে আগালেন। তিনি দেখতে পেলেন কিছু লোককে উর্দুমুখী করে পায়ের সঙ্গে ঝুলে শাস্তি দেওয়া হচ্ছে। মুখের 2 পাশে চোয়ালগুলো চিরে চিরে আলাদা করা হচ্ছে, রক্ত ঝরতেছে আর চিৎকার দিতেছে। হুজুর বললেন, এদেরকে এরকম শাস্তি দেওয়া হয় কেন? ওই 2 জন লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ইফতারি করে ফেলতো, তারা রোজা ভেঙে ফেলতো, এই জন্য এদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। ভয়ঙ্কর। যারা ইচ্ছা করে রোজা ভাঙবে তাদের কঠিন শাস্তি দেওয়া। এই জন্য রোজাগুলো আমাদের কি সঠিকভাবে পালন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে বিশ্বাসের সাথে পবিত্র মাহে রমজান রোজা রাখবে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আবার হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ ইরশাদ করেন, আল কোরআনু আসসিয়ামু ইয়াশফাউ লিল আবদি। কোরআন এবং রোজা আল্লাহ পাকের দরবারে রোজাদারের জন্য দোয়া করতে থাকে এবং রোজাদারের জন্য মাশারে মাঝে আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ, এই রোজাদার আপনার হুকুম অনুযায়ী রোজা পালন করেছে, আল্লাহ আপনি রোজাদারকে মাফ করে দিন। কোরআন সুপারিশ করবে, আল্লাহ কোরআন এবং রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার পুরস্কার এত বেশি দেওয়া হবে। কুল্লু আমাল ইবনে আদম বনি আদমের প্রত্যেক আমল 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। নামাজের এত সওয়াব, রুকুর এত সওয়াব, জিকির এত সওয়াব, সবগুলো কোন সওয়াব 10 গুণ। কোরআন শরীফ একটা অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি আল্লাহ ইচ্ছা করলে বাড়িয়ে নবীজি বলেন 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। বান্দার খুলুসিয়াতের কারণে, ইখলাসের কারণে আল্লাহ সব বৃদ্ধি করে দেন। ইল্লা সওয়াব, নবীজি বলেন রোজার সওয়াবটা এরকম না, 10 গুণ নয়, 70 গুণ নয়, 700 গুণ নয়, এরকম কোন সওয়াব আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেন নাই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইল্লা সাম, রোজাটা হলো ব্যতিক্রম। আর সেটা কি? রোজার সব কি হবে? আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির কথা, নবীজি বলছে, আস-সাওমুলি ওয়া আনা উজযা বিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রোজাটা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজার পুরস্কারের কি দিবে বান্দাকে, এটা আল্লাহ তাআলা
গোপন রাখছে। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পুরস্কৃত করছে, আল্লাহর মতো করেই পুরস্কার দিবে। অপর বর্ণনা রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবে। রোজার পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবে। যারা সিয়াম সাধনা করবে মাহশারে ময়দানে আল্লাহ পাক রোজাদারকে ডেকে বলবেন আইনা সাইম, রোজাদারের কোথায়? ও রোজাদারের কোথায়? তোমরা আমার আরশের নিচে জায়গা নিয়ে নাও। রোজাদারকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করে দিবেন, আর আল্লাহ পাক রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা পালন করে নাই, সিয়াম সাধনা করে নাই, তারা বলবে আল্লাহ আরশের নিচে কি আমাদের একটু জায়গা হবে না? আল্লাহ তাআলা বলবেন ওই দুনিয়ায় বসে তোমরা তো রোজা পালন করো নাই, তোমরা রোজাগুলো ভেঙে ফেলেছিলে, আজকে তাই মাহশারে ময়দানে তোমাদের জন্য আরশের নিচে কোনো জায়গা হবে না। যারা রোজা পালন করেছে তাদের জন্য আরশের নিচে আল্লাহ পাক স্পেশাল ছায়ার ব্যবস্থা করবেন, ইফতারি ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ পাক স্পেশাল জান্নাতে গেট বানাই রেখেছে। বাব ইউসাম্মা রায়ান লা ইয়াদখুলু ইল্লা সাইম। নবীজি বলেন রোজাদারের জন্য আল্লাহ পাক স্পেশাল জান্নাতের গেট দিয়ে ঢুকাবে, যেই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। বাবু রায়ান, সেই গেটটার নাম হলো রায়ান গেট। রোজাদাররা যখন প্রবেশ করবে, রোজাদার করবে সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দেওয়া হবে। আর বাবু রায়ান দিয়ে যারা প্রবেশ করবে জান্নাতের ভিতরে, তাদের কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বসে প্রচন্ড রোদ কষ্টের ভিতরে পানির পিপাসা লেগেছে, আল্লাহর বান্দা রোজা পালন করেছেন, পানি পান করেন, রোজা ভঙ্গ করেন নাই। এই জন্য আল্লাহ পাক বাবু রায়ান নামক একটা জান্নাতের গেট, ওই গেট দিয়ে একমাত্র শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করা আল্লাহ অনুমতি দিবেন। বাবু রায়ান যারা যারা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কোনোদিন তাদের আর পানির পিপাসা লাগবে না। রোজা ফরজ ইবাদত, ভেঙে ফেলার কোন সুযোগ, হাবিজিবি, একটু পেট ব্যথা, একটু গ্যাস্ট্রিক, একটু সামান্য রোগ, সুতানাতা, এইসব অজুহাত দিয়ে রোজা ভেঙে ফেলার কোন সুযোগ আছে? রোজাটা আমাদের উপকারের জন্য। নবীজি বলছে সুমু তাসুহু, রোজা রাখো সুস্থ থাকতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, ডাক্তার স্বীকৃতি দিয়েছে, মানুষের মাসে সপ্তাহে একদিন, মাসে 3 দিন, বছরে 1 মাস এটা পালন করা উচিত, তাহলে শরীর সুস্থ থাকে। এই যে নবীজি বলছে সুমু তাসুহু, রোজা রাখো সুস্থ থাকো। বাবার আমার, ভাইয়ের আমার, এই মাস হচ্ছে নেক আমলের মৌসুমের মাস। প্রত্যেকটি মুহূর্ত দামি মুহূর্ত। প্রত্যেক দিন একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়ের আকবেল, হে কল্যাণকামী নেক আমলকারী, বেশি বেশি নেক আমল করো। ইয়া বাগিয়াশ শার আকসে, হে কল্যাণকামী থেমে যাও। রমজান মাস, গুনাহ করো না, অপরাধ করো না, থেমে যাও, বেশি বেশি করে নেক আমল করো। আল্লাহ নবী খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়ালেন। প্রথম সিজদে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিজদে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিজদে পা রাখলেন, আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেভাবে আমিন আমিন আপনি বললেন, এইভাবে কোনদিন আমিন তো আমরা বলতে আপনাকে শুনি নাই। হুজুর বললেন, আমি যখন মিম্বারের প্রথম তাকে পা রাখছিলাম, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো, আপনার উপরে দরুদ শরীফ পড়লো, এরা ধ্বংস। নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিজদে পা রাখছিলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা পিতামাতা একজনও তো উভয়কে পেলাম খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এরা ধ্বংস হোক। হুজুর বললেন আমিন। তৃতীয় সিজদে হুজুর পা রাখছিলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র মাহে রমজান পেল, গুনাহ মাফ করাইতে পারলো না,
এরা ধ্বংস হোক। নবীজি বলেন আমিন। যারা এই বরকতপূর্ণ মুবারকপূর্ণ মাস পেল, এরপর জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, নবীজি বলেন যে রাগিবান ফুরুজুলিন শাহরুন রমাদান ইয়াগফিরু, যে ব্যক্তি ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হয়, এটা আরবের গালির মতো, ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস, যে রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারল না, এ হতভাগা। এই যে নবীজি বলছে ওর নাসিকা ধুলায় মলিন হোক। এত সুবর্ণ সুযোগ, একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এত সুবর্ণ সুযোগ পেয়ে যে গুনাহ মাফ করাইতে পারল না, ধ্বংস। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য সঠিকভাবে সুন্দরভাবে সিয়াম সাধনা করতে হবে। একটা রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা রোজা সঠিকভাবে পালন করতে হবে। সাথে সাথে আরো বেশি বেশি রমজান মাস ইবাদত আমল করার মৌসুম, আরো বেশি ইবাদত করতে হবে। রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, এবার তারাফির নামাজকে সুন্নতে মুআক্কাদা করা হয়। নবীজি বলেছেন ওমান কামা লাইলাতুল ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তথা তারাফির নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন, ওয়া সানানতু কিয়ামুল লাইল, আমি নবী তোমাদের উপর কিয়ামুল লাইল তারাফির নামাজকে আমি সুন্নাত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করেছে, নবীজি আমাদের উপরে তারাফির নামাজকে সুন্নাত করেছেন। এই জন্য সিয়াম সাধনার পাশাপাশি আমাদেরকে তারাফির নামাজ আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতে রমাদান 20 রাকাতান সাওয়াইতরিন, আল্লাহ নবী রমজান মাসে 20 রাকাত তারাফির নামাজ 3 রাকাত বেতের আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজান মাসে বিশেষ আমল তারাফির নামাজ আদায় করেছেন কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? আমরা পড়ব কয় রাকাত? 20 রাকাত। যত সিজদা বেশি রমজান মাসে সওয়াব বেশি না কম? যত রুকু বেশি তত সওয়াব বেশি না কম? এবং খতমে তারাফির মাধ্যমে আমরা 20 রাকাত তারাফির মাধ্যমে আমরা কোরআন শরীফ 30 পারা শোনার সুবর্ণ সুযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবের নেতৃত্বে মসজিদে নববীতে 20 রাকাত তারাফির নামাজ আদায় করার নির্দেশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী দিন যে দেখলেন সাহাবায়ে কেরাম হযরত কাবের নেতৃত্বে ইমামতিতে বাজামাত 20 রাকাত তারাফির নামাজ আদায় করতেছে, তিনি দেখে খুশি হয়ে হযরত ওমর বললেন হাযা নিমাল বিদআ, এটা একটা উত্তম বিদআত। বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম মেনে নিলেন, তারা বাজামাত 20 রাকাত তারাফির নামাজ আদায় করে, যা আজও মক্কা মদিনায় সারা পৃথিবীতে হচ্ছে। সুতরাং আমরা তারাফির নামাজ আদায় করব সঠিকভাবে 20 রাকাত। এই রমজান মাসে প্রত্যেকটি মুহূর্ত দামি মুহূর্ত, প্রত্যেকটি মুহূর্তে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয়। নবীজি বলেছেন ইফতার সামনে নিয়ে যখন বান্দা, ইফতার সামনে নিয়ে যখন আল্লাহর বান্দা বসে থাকে, এখনো সময় হয় না ইফতারি, আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে গর্ব করতে, ও ফেরেশতারা দেখো আমার বান্দারা এখনো ইফতারি খায় না, এখনো ইফতারি খাচ্ছে না, এই জন্য এখনো সময় হয়নি। সুতরাং ইফতারের পূর্ববর্তী ইফতারির সামনে নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, নবীজি বলে ইফতারির সামনে নিয়ে যখন আল্লাহর বান্দা হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেন। ইফতারির সামনে নিয়ে দোয়া করা এটা গুরুত্বপূর্ণ আমল, এবং এই সময় দোয়া কবুল হয়। আমরা বাজে কথা বলি, গল্প বলি, খাবার নিয়ে ব্যস্ত থাকি না, ইফতারির পূর্ব মুহূর্তে খাবার সামনে নিয়ে দোয়া করা। বাবার আমার, ভাইয়ের আমার, সেহরি খাওয়া সুন্নত। পূর্বে সমস্ত নবীরা সেহরি খেতেন। হাদিসে এসেছে সালাসুন মিন আখলাকিন নবুওয়াহ, পূর্বে নবীদের 3টা অভ্যাস, 3টা আমল। তাদের তারা দেরিতে সেহরি খেতেন,
আর তার শেষ সময় সেহরি খেতেন আর তাড়াতাড়ি ইফতার করতেন। পূর্বে নবীরা দেরিতে সেহরি খেতেন আর সেহরি শেষ সময় সেহরি খেতেন। সেহরি খাওয়া সুন্নাহ নবীজি বলেছেন, এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ হলো তোমরা সাহারি খাও, সাহারি সেরে নিও না। সাহারি খেতে বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। নবীজি বলছেন সাহারি খাও, এর ভিতরে বরকত আছে। বলেন না ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতারা যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ দোয়া করেন, আল্লাহ রহমত বর্ষণ করে। এইজন্য সাহারি খাওয়া, সাহারি খেতে উঠা, সাহারি খেতে উঠে এই সময় শেষ রাত দোয়া কবুলের এই সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত 4 রাকাত 8 রাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া 11 রাকাত পড়তেন, অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বিতর নামাজ, 11 রাকাত পড়তেন রমজান এবং রমজান ছাড়া সব সময়। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন। নবীজি বলছেন আইয়ুদ দুআ আসমাউ, একসাথে প্রশ্ন হুজুর দোয়া কোন সময় কবুল হয়? হুজুর বলেন যাওফিল লাইল আখির কুল্লু দুবুরুস সালাতে মাকতুবা। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পরে যেই দোয়াগুলো করা হয় সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। বলেন না তাহাজ্জুদ নামাজ আদায় করা, এরপর আল্লাহ পাকের দরবারে দোয়া করা। রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজান মাসে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসতেন রমজান মাসে, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ কোরআন যতটুকু নাজিল হয়েছে হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি। জিবরাইল তেলাওয়াত করতেন, হুজুর শুনতেন। হুজুর বলতেন আমি তেলাওয়াত করি তুমি শুনো। হুজুর তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, হুজুর শুনতেন। বুখারী শরীফের ভিতরে সেই হুজুরের জীবনের শেষ রমজান মোবারক, যেই রমজানের পরে আল্লাহ নবী এই দুনিয়ায় আর বেঁচে থাকেন নাই, সেই রমজান মোবারকে জিবরাইল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন তো তামাম নাজিল হয়ে গেছে, হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি। হুজুর তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন। জিবরাইল বললেন হুজুর আমি তেলাওয়াত করি আপনি শুনেন। জিবরাইল তেলাওয়াত করলেন, হুজুর শুনলেন। হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে 2 খতম করে জিবরাইল হুজুরকে পড়ে শোনাইলেন। আল্লাহ নবী 2 খতম করে জিবরাইলকে শোনাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। কম পক্ষে 1 খতম 2 খতম, বেশি পারেন বেশি, যত বেশি পারেন কোরআন শরীফ খতম করবেন, তেলাওয়াত করবেন। আর যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে আছে, তিনি প্রত্যেক রমজান মোবারকে 61 বার কোরআন শরীফ খতম করতেন। দিনে 1 খতম, রাত্রে 1 খতম, অতিরিক্ত 1 খতম, 61 বার রমজান মাসে তিনি কোরআন শরীফ খতম করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন আছি জীবনে 1 খতম কোরআন শরীফ একবার খতম করে অনেকে আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বন্ধু যদি একটা চিঠি দেয়, না বুঝলে যে বুঝেন তার কাছে গিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করলে, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলে, সে আল্লাহ পাক একটা চিঠি দিলে, সেই চিঠিটার নাম হলো কোরআন শরীফ। একটু বুঝে তেলাওয়াত করে জানার চেষ্টা করলাম আল্লাহ কি বুঝাইতেছে। এই জন্য তেলাওয়াত করা, সাথে সাথে অর্থ সহ তেলাওয়াত করা, অর্থটা পড়া, অর্থটা জানা। বাংলায় অর্থ আছে, অর্থটা বলে আল্লাহ তাআলা কি বুঝাইতেলেন, কি বললে এটা আমরা বুঝতে পারি। এই জন্য তেলাওয়াত করা, সঙ্গে সঙ্গে তর্জমাটা দেখা, তাফসীর জানার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপরে কর্তব্য। বাবার আমার, ভাইয়ের আমার, এই রমজান মাস অত্যন্ত দামি মাস। এই রমজান মাসে বেশি বেশি করে দান সাদাকা করা। আজওয়াদুন নাস কানা আযাদু মির রিহিল মুরসালা। নবীজি এমনি দান শিখছিলেন, কিন্তু রমজান মাস যখন আসতো 2 হাতে তিনি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। রিহিল মুরসালা, পূর্বহাওয়ান বাতাসের মতো 2 হাতে নবীজি অকাতারে তিনি গরীব মিসকিন এতিম অসহায় দান। ইফতার করা, ইফতার করানো এই রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল।
নবীজি বলেন মান ফাত্তারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ পাক যিনি রোজা রেখেছেন তাকে ইফতার করালেন, উনি রোজা রেখে যত সওয়াব পাবেন ইফতার করানোওয়ালাকে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান করে দেন। তাতে যিনি রোজা রেখেছে তার মোটেই সওয়াব কমবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো ইফতার করার মতো তৌফিক নাই, ইফতার করার মতো ক্ষমতা নাই। হুজুর বললেন একটা খেজুর দিয়ে যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, এক গ্লাস পানি দিয়ে যদি কাউকে ইফতার করায়, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। আর যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে তৃপ্তি সহ ইফতার করায়, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি দ্বারা শরবত দ্বারা খুশি করবে। এই জন্য নিজে ইফতার করা, অন্যকে ইফতার করানো এটা গুরুত্বপূর্ণ এই মাসের আমল। প্রত্যেকটি মুহূর্ত দামি, এই জন্য সময় যেন অযথা না যায়। বেশি বেশি জিকির আজকার করা, নবীজি বলেছেন এই রমজান মাসে তোমরা 4টি কাজ করো বেশি বেশি করে। এক হচ্ছে কালেমা শাহাদাত পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কালেমা পাঠ করো বেশি বেশি করে, আল্লাহর তাসবিহ পাঠ করো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, জিকির আজকার করো, প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাও। আর নবীজি বলেন তোমরা ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই মাসে বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি কলেমা পাঠ করো, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুধু একটু বললেও হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাফ চাই। রমজান মাসের প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি। প্রথম দশক চলছে রহমত, অত্যন্ত দামি অত্যন্ত দামি মুহূর্ত। এ মাসে আমাদের সেই বর্জনীয়তা হচ্ছে ইফতার বিলম্ব করা, এটা ঠিক নয়। ইফতারির সময় হলে সঙ্গে সঙ্গে ইফতার করানো, সাহারি না খাওয়া এটা ঠিক নয়, সাহারি খেতে হবে। তারপরে মিথ্যা কথা বলা, নবীজি বলেছেন আল্লাহ মিয়াদা কওলু যুর ফালাইসা লিল্লাহি হাযাতা ইয়াদা তুআমা ওয়া শারাবা। যে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, গুনার কাজ ছাড়তে পারলো না, তার রোজা রোজাই না। যে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, পাপের কাজ ছাড়তে পারলো, তার রোজা রোজাই না। এই যে নবী বলছেন আসিয়ামু জুন্না, রোজা হলো ঢাল, অন্যায় কাজ পাপ কাজ থেকে এটা ঢাল ফিরায়, যদি না ফিরায় তার রোজা রোজাই না। রোজা তার ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না। অত্যন্ত দামি কথা। অপচয় করা, অপচয় না করা, অপচয় করা থেকে বিরত থাকে। এই রোজার প্রত্যেকটি মুহূর্ত আমরা কাজে লাগাই। এই রমজান মাস অত্যন্ত দামি মাস, দোয়া কবুলের মাস। অনেকের মা চলে গেছেন, অনেকের বাবা চলে গেছেন, তারা কবরবাসী হয়ে গেছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন, দিকে দিকে বলেন বাবা আমাদের জন্য দোয়া করো, দোয়া করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। রমজান মাস কবর আযাব মাপ, রমজান মাসে কবর আযাব মাপ। রমজানের পরে যাদের কবর আযাব স্থায়ী হবে তারা তো মাফ পেয়ে যাবে, আর যাদের মাফ হবে না তাদের কবর আযাব আবার শুরু হয়ে যায়। এই জন্য সবসময় দোয়া করা, প্রত্যেকটি মুহূর্তে কাজে লাগানো, সিয়াম সাধনার মাধ্যমে বেশি বেশি করে দান সদকা করা। এই রমজান মাস আফজালুল সাদাকাতে সাদাকাতে রমজান, সর্বোত্তম দান হলো রমজান মাসের দান। বলেন রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব, বলেন না।